নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই রয়েছে। তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে শনি, আর রয়েছে কোথায়? মীন রাশিতে। কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ এরকম স্টেপ হয়, একটা চরণ যাকে বলে চরণ। সেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে শনিদেব প্রবেশ করবেন। কবে করবেন? 17 এপ্রিল। এই যে 2026 সাল চলছে, তার 17 এপ্রিল বিকেল 4:05 উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে শনিদেব প্রবেশ করবেন বিকেল 4:05। 17 মে পর্যন্ত আগামী এক মাস, এপ্রিল টু মে, আগামী এক মাস শনি মহারাজ এখানে অবস্থান করবেন। এই যে শনিদেবের এই চতুর্থ ঘরে যে অবস্থান করে শনিদেব, তখন কিন্তু আরো বেশি স্ট্রং হয়ে যাবে। কারণ শনিকে আমরা বলি ন্যায়ের কারক গ্রহ। কিছু কিছু সময় শনি একটু স্বার্থপর হয়, একটু ক্রূর হয়। শনি যখন সৎ লোককে কিন্তু সাপোর্ট দেয়, শনি কিন্তু সাপোর্ট দেয়। এই সময় শনি দৃষ্টি কিন্তু আরো বেশি তীর্যক হবে এবং এই সময় কিন্তু আপনার নানা রকম চাপের সম্মুখীন হতে পারেন। তবে সবাই যে পড়বেন তা নয়। কারণ এই যে মানে শনির যে তার চরণের চেঞ্জ হচ্ছে, সুতরাং তার চতুর্থ পদে প্রবেশ করবে। সুতরাং আগামী এক মাস 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে। কারোর ক্ষেত্রে হয়তো একটু সতর্কতা মেনটেন করতে হবে, কারোর ক্ষেত্রে একটু ভালোও যেতে পারে, কারোর ক্ষেত্রে একটু চোখ কান খুলে চলতে হবে, একটু নিজেকে রিজার্ভ হতে হবে। সুতরাং এই যে শনির এই সিচুয়েশনে আপনার আর্থিক ক্ষেত্রটা দেখবে, সামাজিক ক্ষেত্রটা দেখবে, মানসিক ক্ষেত্রটা দেখবে। এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শনি কিন্তু একটু স্বার্থপরের মতো হতে পারে। সব মানে খারাপভাবে এটা নেবেন না, কারণ কোনো গ্রহই কোনো ক্ষেত্রে স্বার্থপরতা হয় না, এটা হয়তো আমরা বলার ক্ষেত্রে হলো, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে। প্রথমে বলি মেষ রাশির ক্ষেত্রে শনির এই মানে গোচর যে হচ্ছে, তার নক্ষত্রের চতুর্থ চরণে গোচর হচ্ছে, আপনাকে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এরকম চলাফেরায় সতর্ক থাকতে হবে। আপনার মনে করুন আপনি শরীর স্বাস্থ্যটা প্রথমে বলি, হট করে চোট লাগতে পারে, কোমরে হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, বা পড়ে গিয়ে হয়তো একটু কোমরে ব্যথা লাগে গেল, পেটের পেন, এগুলো আপনার কষ্ট হতে পারে। ঘুমটা কমে যেতে পারে, চুল পড়তে পারে, বা এই যে ভ্রু আছে, ভ্রুর চুলগুলো পড়ে যেতে পারে, চোখের প্রবলেম আসতে পারে আপনার। দ্বিতীয় পয়েন্ট হবে, আপনি হয়তো ট্রানজিশন করে আপনার সতর্ক হতে হবে। মনের মধ্যে বিষয়টা অস্থিরবোধ কাজ করতে পারে। তাহলে এই ট্রানজিশন করবেন না, খাওয়া দাওয়া সব করবেন। যখন করবেন দেখে করবেন যে কোথায় অনলাইনে ট্রানজিশন দেখে কোথায় করছেন। হুটহাট কাউকে ওটিপি দিয়ে দেবেন না। অনলাইন ট্রানজাকশন গুলো দেখে নিয়ে করবেন, কাকে করছেন, কোথায় করছেন। তৃতীয় কথা, রাস্তায় চলাফেরাতে, কথাবার্তা বলাতে মোবাইল কানে নিয়ে কথা বলছেন, ফট করে তো পড়ে গিয়ে চোট লেগে গেল। এইগুলো তো গাড়ি চালাচ্ছেন সাবধানে, যদি ড্রিঙ্কস হ্যাবিট থাকে সেগুলো সতর্ক থাকবেন। ড্রিঙ্কস করে গাড়ি চালানোটা ঠিক হবে না। চতুর্থ কথা, ফ্যামিলি লোকের সাথে কোনো কোনো কারণে, বিশেষ করে আপনার বাইরে কাজের লোকেরা যারা আছেন, বা কাজের লোক মানে আপনি পুরুষ হন বা মহিলা, তাদের সাথে কোনো কথা কাটাকাটি হতে পারে, কোনো যে চুরি বা লস হতে পারে, এগুলো কিন্তু আপনার ঘটতে পারে। এবং আপনাকে কাজের জায়গায় যারা আপনার কলিগ, যারা তারা আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, বা আপনার ব্যবসার জায়গাটা একটু ডিস্টার্বেন্স হতে পারে, মেশিনটা একটু ব্রেকডাউন হয়ে যেতে পারে, এগুলো কিন্তু আপনাকে হতে পারে।
সবার হবে তা না, কিন্তু কিছু কিছু জায়গায় এটা সাফার হতে পারে। একটা কথাই মাথায় রাখবেন যে আমি তাড়াহুড়া করব না এবং অতিরিক্ত কোনো অশান্তি ঝামেলার মধ্যে নিজেকে জড়াবো না। এগুলো আপনি মেনটেন করে চলতে হবে, দেখবেন আপনি ওভারঅল একটা মাস আপনার আরামসে কাটিয়ে দিতে পারবেন। কারণ আদার্স অনেক বেটার ট্রানজিট আছে, সেগুলো আপনাকে সাপোর্ট দিয়ে দেবে। কারণ আপনার রাশিতে রবি মহারাজ ঢুকবে 15 তারিখে, আপনার রাশিতেই সেকেন্ড হাউসে শুক্র এন্ট্রি নেবে 19 তারিখে। সুতরাং আপনার এই যে পজিটিভ সাইনগুলো আপনি সেখানে কাজ করতে পারবেন। সুতরাং অনেকটা ধর নেগেটিভিটিটা অনেকটা কেটে যায়, ভয় পাওয়ার কিছু নেই। ভয় পায় এটা হচ্ছে আপনার সাবধানতার জন্য এগুলো আমি এতটা বললাম। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই আপনি চাইবো আপনার খারাপ না হোক, আপনাদের ভালো হোক। এটা যত্নশীল যদি হন, নিজের প্রতি কেয়ারি হন, ধৈর্যশীল হবেন, তাড়াহুড়া করবেন না, দেখবেন আপনি ঠিক এই সময়টা উঠতে দিতে পারবেন। যদি দেখছেন সেরকম কোনো প্রবলেম ফেস করছেন, আপনি কারোর সাথে কনসাল্ট করুন, নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন এবং হরোস্কোপ যেটা সেটাও আপনি কাউকে দেখান। যদি মনে হয় পার্থদার কাছে আসবেন, আপনি আসতে পারেন, তার জন্য ফিজ লাগবে। আর 891009 আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন, যে নাম্বার দুটো রয়েছে সামনে। ভালো থাকবেন, নমস্কার। আপনাদের যেন কোনো প্রবলেম আপনার ফেস না করেন। আপনি বলে রাখার একটাই কারণ, আগাম সতর্কতা। আগাম সতর্কতা, কখনোই চাই না আপনার কোনো প্রবলেম ফেস করে আমাদের কাছে আসুন, আমি অন্তত চাই না। আমি সবসময় ঈশ্বরকে প্রার্থনা করি প্রত্যেকে ভালো থাকুক। এই যে অশান্তির পরিবেশ চলছে, এই পরিবেশটাই অশান্তির পরিবেশ থেকে সবাই যেন মুক্ত হোক, প্রত্যেকের সংসারে যেন শান্তি ফিরে আসুক, মানসিক অস্থিরতা সবাই যেন বেরিয়ে আসুক। এইভাবে, কারণ এই প্রফেশনে এসেছি বলে সবার ক্ষতি দিয়ে আমাদের উন্নতি, এটা আমরা চাই না, আমি অন্তত চাই না। এটা কিন্তু মাথায় রাখবেন।